আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের আমি দেখাবো দলবদ্ধতা কতটা শক্তিশালী। পিঁপড়ের মাধ্যমে দেখাবো একটা ক্ষুদ্র প্রাণী। দেখেন তারা কিভাবে দলবদ্ধতা হয়ে, আমাদের ভাষায় একটা বৈজ্ঞানিক কথা আছে না, 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। ঠিক আছে, একজনের পক্ষে কিন্তু এত বড় জিনিস নেওয়া সম্ভব না। তারা কি করেছে, তারা একজন আগে এখানে ওখানে দেখছে কোথাও খাবার পড়ে আছে কিনা, এরপরে তারা খবর দিতে চলে গেছে আর একজনকে। এইভাবে একজন দুজন করতে 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 আস্তে আস্তে একটা দলই চলে আসছে। দেখেন তারা, এগুলা কিন্তু খুব ছোট ছোট পিঁপড়া। আমি জুম করার কারণে এগুলোকে অনেক বড় লাগতেছে। তারা কিভাবে কেকের এই যে খোসাটাকে কিভাবে তারা নিয়ে যাবে রাস্তার ওই যে ওই পাশে। টানাটানি করতেছে, কিন্তু এটা কিন্তু এখনো ছেঁড়া নাই। তারা কিভাবে টানাটানি করতেছে, একবার এদিকে নিচ্ছে একবার ওদিকে নিচ্ছে, আস্তে আস্তে কিন্তু 1-2 থেকে সংখ্যাটা অনেক বেড়ে গেছে, আরো আসতেছে অনেক। এটা থেকেও আমাদের শিক্ষণীয় কিছু আছে, এটা দেখে আমাদের কিছু শিক্ষণীয় জিনিস আছে, যে একা খেলে একা একা একজনে যদি এটা খেতে চাইতো, হয়তো সে অল্প পরিমাণ খেতে পারত, হয়তো তার পেটটা ভরত। কিন্তু এখন যেভাবে তারা দলবদ্ধ হয়ে জিনিসটা আসলে নিতে আসছে, এটা নিয়ে গেলে হয়তো তার পরিবার পরিজন সহ তারা যত দল বল আছে সবাই খেতে পারবে। সে কিন্তু একজনের চিন্তা করে নাই, সে সবারই চিন্তা করছে। আসলে বাস্তবতা জীবনে নেতা নেতা হলেও এরকমই নেতা হওয়া উচিত, যে নেতা যে নিজের চিন্তা করবে না, সে পুরা দলটারই চিন্তা করবে, যে আমি একা খাবো কেন, আমার পুরো দলটাই খাবে। এটা হলো সেই শিক্ষণীয় ভিডিও। আচ্ছা ভিউয়ার্স, বাই বাই।